ভাই এটা কি লাগাইছেন? এটা কোন গ্লাস হইলো? আপনি গ্লাসই লাগাইছেন। দো আমি আপনার থেকে গ্লাসই লাগাম না। নেন আপনার গ্লাস। আমি লাগাবো না আপনার থেকে গ্লাস। হ্যাঁ ভাই স্ক্রিন প্রোটেক্টর আছে? কি মডেল? আইফোন 13। একটু ভালো মানের গ্লাস দিয়েন তো। আচ্ছা, আমাদের মধ্যে অনেকগুলো মডেলের গ্লাস আছে, আপনি দেখতে পারেন। এটা হচ্ছে প্রাইভেসি, এটা 13D। আর সবচেয়ে ভালো মানের গ্লাস যেটা, সেটা হচ্ছে আমার কাস্টমারকে যেটা রিকমেন্ড করি, সেটা হচ্ছে কুজনের এই গ্লাসটা। এটা স্পেশালি এটা হচ্ছে ভাঙে কম, পিক্সেলের রেজলিউশনটা ভালো পাওয়া যায়, টাচ সেন্সিটিভ অনেক বেশি। আচ্ছা এটাই দেন। ঠিক আছে, এটার দাম কিন্তু 1500 টাকা পড়বে। আচ্ছা ঠিক আছে, একটু কম রাখা যায় না? নট পসিবল ব্রো, দিস ইজ ফিক্সড প্রাইস। আচ্ছা ঠিক আছে দেন। কি মনে হয় আমাকে একটু কষ্ট করতে দেন, আমি করে দিতেছি। একটু ভালো করে ক্লিন করুন, অনেকদিন ধরে ক্লিন হয় না তো। জাস্ট গিভ মি, আপনি যদি আমাকে বদাচ্ছেন কাজটা তো সুন্দরভাবে হবে না, আমি সুন্দরভাবেই করে দিতেছি জাস্ট। এখানে একটু মুছুন এখানে। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনাকে মুছতে হবে, আমি করি। আর ভাই কি মোছেন? এখানে একটু পানি দেন, আপনি তো মুছতেই পারেন না, এভাবে ভালো করে একটু মুছেন। আপনি আমার যদি কাজটা সুন্দরভাবে না করতে না এখানে অনেক ময়লা, অনেকদিন ধরে আমরা এটা পরিষ্কার করি না তো, একটু ভালো করে করেন। দিতেছি, আপনি দেখেন আপনার ভালো না লাগে তখন আপনি আমাকে কমপ্লেইন করেন, ঠিক আছে? আগে আমাকে কাজটা শেষ করতে দেন। আরে ভাই আপনি তো এই কোণাটাই পরিষ্কার করলেন না, এই কোণাটাই বেশি ময়লা আমার। ওকে, এখন মনে হয় সুন্দর হয়েছে, আমার মনে হয় এখন পেস্ট পাওয়া যাবে। ভাই এই পাশটা আবার পানি দেন, কারণ কি ভালো হয় না, আপনি ভালো করে মুছেন। আপনি যদি বারবার আপনি ভাই একটা গ্লাস, ফোন একটা পরিষ্কার না করে আপনি কেমনে একটা গ্লাস লাগাবেন ভাই? ফোন তো আমি পরিষ্কার করে দিতেছি, কিন্তু আপনি তো বারবার যদি পানি দেন তার জিনিসটা শুকাইতে হবে, গ্লাস পিস করে কিন্তু গ্লাস শুকাইতে হবে, আপনি বারবার ডিস্টার্ব করলে কাজ হবে না বলেন? আপনার তো ময়লা ক্লিন হচ্ছে না, আপনি একটা ভালো ক্লিন আনলেন, ভালো কিছু নেন, এটা দিয়ে তো ক্লিন করা যাচ্ছে না। একটু নিচে নেই। না একটু আমি করি আপনি করলে তো হবে না, আমার না আমি যখন- করেছি দেখেন, আপনার থেকে অনেক ক্লিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি expert। ভাই ভাই এটা কি লাগাইছেন? এটা কোন গ্লাস হইলো? আপনি তো এই পাশটা একটু বেশি চলে গেছে, এই পাশটা একটু ইয়ে হয়েছে, আপনি তো গ্লাসই লাগাইতেন। দো আমি আপনার থেকে গ্লাসই লাগাম না। নেন আপনার গ্লাস। আমি লাগাবো না আপনার থেকে গ্লাস। হ্যাঁ আচ্ছা, কিছুক্ষণ আগে যে ভিডিওটা মেক করলাম ওটা মূলত একটা পানি ভিডিও ছিল। পানি ভিডিওটা মেক করার একটা রিজন আছে, সেটা আমরা একটা মেসেজ দিতে চাইছি প্রত্যেকটা ক্লায়েন্ট এবং কাস্টমারকে। তারা এটা হলো কি, এই জন্য আমরা যখন কাজটা করি, যখন একটা গ্লাস ফিক্স করি, তখন অনেক কাস্টমার আমাদেরকে কাজের সময় বদার করে। যেমন অনেকে হাত দেয়, অনেকে বলে যে এখানে ডাস্ট আছে, ময়লা আছে, এটা ভালোভাবে ক্লিন করেন, গ্লাসটা লাগানোর বাতাস আছে। এইভাবে যদি কাজ করার সময় আমাদেরকে বদার করে, তো আমাদের যে ন্যাচারাল যে আমাদের সাপোর্টটা দেওয়ার কথা, স্বাভাবিকভাবে যে কাজটা অনেক সুন্দরভাবে করতে পারি 1-2 মিনিটে, সেই কাজটা লেন্দি হয়ে 5-6 মিনিটে চলে যায়, অনেক স্বাভাবিকভাবে কাজটা ব্যাহত হয়। সুতরাং এটা আমি অনুরোধ করবো প্রত্যেকটা কাস্টমার এবং ক্লায়েন্টকে, যে আপনার ধৈর্য সহকারে অবশ্যই যিনি গ্লাসটা ফিক্স করবেন তাদের সুন্দরভাবে লাগানোর সময়টা দিবেন। তারপর যদি আপনার কোনো কমপ্লেন থাকে, আপনি ইপিএন স্যাটিসফাইড এই সার্ভিসে আমাদের, তখন আপনি বলবেন, সে তখন আবার নেসেসারি স্টেপ নিয়ে দরকার আপনাকে পুনরায় গ্লাসটা ফিক্স করে দেবে। কিন্তু আগে থেকে আপনার যদি এই কাজটা করেন, তখন আমরা অনেক বদার ফিল হবে এবং আমাদের অনেক প্রবলেম তৈরি হয়। লাইক উনি যেই কাজটা করছিল, হ্যাঁ উনি যে কাস্টমার হিসাবে যে অ্যাটিটিউডটা বা আচরণটা করলাম, আসলে এটা আমার ঠিক না। কারণ হচ্ছে আমি কাস্টমার হিসাবে যদি একজন যে গ্লাসটা ফিক্সড করতেছে ওনাকে যদি এভাবে বিরক্তি করি, তো সেক্ষেত্রে আসলে উনি কমপ্লিটলিভাবে কাজটা করতে পারবে না। তো সেক্ষেত্রে ওনাকে বারবার ডিস্টার্ব করলে আসলে উনি এভাবে গ্লাসটা লাগাইতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে ওনার কাছে বলার পরে গ্লাসটা লাগাইতে, উনি কীভাবে লাগায় দেখি, যতক্ষণ ফিক্স না হবে ততক্ষণ পর্যন্ত আমার দেখা উচিত, এবং হচ্ছে লাস্ট যখন ফিনিশিং হবে তখন যদি আমার পছন্দ না হয়, সেক্ষেত্রে তখন কথা বললে আমি মনে করি বেটার হবে। তো সেক্ষেত্রে আসলে আমাদের এইরকম বাড়াবাড়ি না করাটাই বেটার, যেটা আসলে আমাদের দুজনের জন্যই একটা অস্বাভাবিক ব্যাপার। যেমন হচ্ছে আপনার এই যে কয়টা গ্লাস নষ্ট হয়েছে, তো সেক্ষেত্রে মনে করেন অনেক সময় আমাদের এরকম গ্লাস নষ্ট হয় কাস্টমাররা যখন এরকম করে, তো আসলে এটা করা আসলে ঠিক হবে না। তো আমাদের বড় ভাই কিছু কথা বলবে। আচ্ছা, একটা বড় মেসেজ হলো যে আমাদের কাছে আইফোনে যতগুলো গ্লাস আছে তার মধ্যে সাথে কুজুমির সবগুলো সিরিজই মূলত আমাদের কাছে পাবেন। কুজুমির সব সিরিজ আমাদের কাছে গ্লাস আছে, 15 প্রো, 15 প্রো ম্যাক্স, 13 প্রো, 14 এটা 13 সিরিজ থেকে 15 সিরিজ প্রত্যেকটা মডেলের জন্য अवेलेबल আছে যারা ইন্টারন্যাশনাল। গ্লাসটা পাবেন, শুধু নট অনলি কুজুমির গ্লাস, অলসো কুজুমির ক্যামেরা প্রোটেক্টর, এটাও পাবেন বেস্ট কোয়ালিটি। বেস্ট একটা 15 প্রো ম্যাক্স আপনার 13 সিরিজ থেকে 15 প্রো ম্যাক্স প্রত্যেকটা মডেলের জন্যই আছে। আরেকটা হচ্ছে বেস্ট, আপনার হচ্ছে একটা পাওয়ার ব্যাংক আছে আমাদের, খুব প্রিমিয়াম লুকিং এবং হচ্ছে খুব হ্যান্ডি। এটা হচ্ছে 10,000 mAh পাওয়ার ব্যাংক।
আর হচ্ছে এটা আমাদের যেকোনো টিকটকের কাস্টমারের অনেক রেসপন্স, আমরা অনেক মাশাআল্লাহ response, আলহামদুলিল্লাহ আমরা অনেক হচ্ছে সেল অনেক হয়েছে সেল এটা। হয়েছে এবং হচ্ছে এটা আসলেই অনেক সুন্দর। আপনারা দেখেন এটা পিঙ্ক কালার এবং হচ্ছে হ্যান্ডি এবং মানে লাক্সারিয়াস একটা লুক। তো হচ্ছে এটা এবং শুধু লুক না, এটা কাজেও অনেক পারদর্শী। আপনি দেখেন এটা একটা পাওয়ার ব্যাংক হচ্ছে, যে কোনো ফোন আপনি দুইবার চার্জ করতে পারবেন, কারণ দুইবার চার্জ মানে একটা ফোন দুইবার চার্জ করলে এনাফ। কারণ আমরা যখন ট্যুরে যাই বা হচ্ছে কোথাও যাই, সেক্ষেত্রে একটা ফোন যদি দুইবার চার্জ দেয় সেক্ষেত্রে ভালো। তো দেখেন এই পাওয়ার ব্যাংকটা একদম আপনার যে কোনো ওয়্যারলেস সাপোর্টেড ফোনের সাথে যে কীভাবে লেগে থাকে, তো এভাবে চার্জারটা আসলে খুবই হ্যান্ডি, খুবই হ্যান্ডি এবং তো দেখতে এবং সুন্দর। যাদের লাগবে তারা অবশ্যই আমাদের যারা ইন্টারন্যাশনালে ভিজিট করবেন অথবা আমাদের ফেসবুক পেজ টিকটকে এটা বলতেছিলাম যারা ইন্টারন্যাশনাল হচ্ছে আমাদের এখানে ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ। আপনাদের যে কোনো অ্যাক্সেসরিজ লাগবে, যে কোনো ফোন লাগবে, অবশ্যই আমাদের যারা ইন্টারন্যাশনাল পেজে নক করবেন। আমাদের ফেসবুক পাশাপাশি যারা আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন। শুধু অ্যাক্সেসরিজ নয়, তো যে কোনো ফোন লাগবে ব্র্যান্ড নিউ এবং ইউজ সব কিছু আমাদের কাছে পাবেন। আর যারা অনলাইনে যারা ফেসবুকের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ আছে অথবা ইমো আছে, সেখানে নক করলে হবে, টিকটক আছে, সব কিছুতে আমরা কানেকশন আমরা থাকি, কানেক্টিভিটি আছে। আপনি চাইলে সরাসরি আমাদের যারা ইন্টারন্যাশনালে ব্রাঞ্চে এসে আপনার যে প্রোডাক্টটি দরকার, আকাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা দরকার, সেই প্রোডাক্টটা সরাসরি দেখে বুঝে আপনি নেগোসিয়েশন করে নিতে পারবেন। মানে দামাদামি করার সুযোগ আছে, এই না যে উই আর সেলিং দ্য অল কাইন্ডস অফ প্রোডাক্ট এর ভেরি ফিক্সেবল। আপনি নেগোসিয়েশন করে দামাদামি করে বুঝে শুনে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন। আর অবশ্যই আমাদের অনলাইন সার্ভিস খোলা আছে। এছাড়া আমাদের যেটা আছে, আমাদের আপনি চাইলে কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন। যারা কুরিয়ার সার্ভিস ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের পেজে নক করে কুরিয়ার চার্জ সম্ভবত 100 টাকা, ঢাকার মধ্যে 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা সামথিং এরকম, সেখান থেকেও পারচেস করতে পারেন। আমাদের সরাসরি শপের যে অ্যাড্রেস সেটা হচ্ছে যে লেভেল 4 ব্লকে সরাসরি একটা সিম দিতে পারি, সেটা হচ্ছে যে সিম্বলটা হলো 5 নম্বর লিফট থেকে আমাদের একেবারে সোজাসুজি দোকানটা, একেবারে ইনফ্রন্টের দোকান। 5 নম্বর লিফট থেকে ঢুকি আপনি দেখতে পাবেন যারা ইন্টারন্যাশনালে সবচেয়ে বড় একটা শপ। এটা আমাদের হচ্ছে মেইন ব্রাঞ্চ। সুতরাং আর দেরি করো, আপনাদের আকাঙ্ক্ষিত এবং কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পারচেস করার জন্য আজই চলে আসেন যারা ইন্টারন্যাশনাল শপে। প্রত্যেককে স্বাগতম থাকলো এবং অবশ্যই আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে শপ নেম যারা ইন্টারন্যাশনাল। আমি যেটা বলতেছিলাম আমার অ্যাসোসিয়েট বলে দিছে। থ্যাংক ইউ সো মাচ।